বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি সৃষ্টি জগতের পালনকর্তা। কুরআনে বর্ণিত সৎ কাজ এবং আমাদের বেহেশতের দর্শন। আমরা তো জান্নাতকে বেহেশত বলি, এনিওয়ে কোনো সমস্যা নেই। এটা একটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, ফার্সি ভাষা। ভাষাই তো শুধু ভাষার পার্থক্য, ভাষার তারতম্য, অন্য তো কিছু না। কিন্তু আমার নাম ধরেন মুহাম্মদ, তাহলে ফার্সি ভাষায় এই নামটা কি হবে? প্রশ্ন রাখলাম। উদ্দেশ্য হচ্ছে যে কোরআনে আল্লাহ নির্দেশিত সৎ কাজ। আমরা যখন কোরআন পড়ি, অধ্যয়ন করি, তখন দেখতে পাই এর পরতে পরতে বলা আছে, তোমরা নিশ্চয় ঈমান আনো এবং সৎ কাজ করো, এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। মোটা দাগে বলা, এর ভিতরে অনেক কিছু। আর যখন পুনঃ পুনঃ অধ্যয়ন করা হয়, যেটাকে ইকরা, ইকরা মানে হচ্ছে কিন্তু পড়া, করয়া থেকে ইকরা, কোরআনের মিনিংও একই, রিসাইট, পড়া। তো কোরআনের নির্দেশিত সৎ কাজ গত ভিডিওতে কয়েকটা বলার চেষ্টা করেছি। মিথ্যা ছেড়ে দেয়া, যেটা জঘন্যতম অপরাধ, গীবত, অপবাদ, নিকৃষ্টতম কাজ। তারপরেই যখন আলোচনা করা হয়, যেমন গীবতের কথাটা যেখানে এসেছে, ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা। এখন প্রথম আয়াতটাতে আমরা বুঝলাম যে এখানে এমন একজন মানুষের কথা বলা হচ্ছে এবং তাকে উদ্দেশ্য করে পৃথিবীর সকল মানুষকে বলা হচ্ছে। আমরা সবাই জানি যে ধর্মগ্রন্থসমূহে যখন কোনো বিষয় আলোচনা করা হয়, সেটা কোনো একক বিষয় থাকে না, সামগ্রিক বিষয়। হ্যাঁ, কিছু একক বিষয় আছে, সেটা আমরা জানি। কিছু ব্যক্তি বিশেষে নবী রাসূলদের ক্ষেত্রে কিছু ব্যাপার আমরা জানি, এটা পার্টিকুলারলি ওনাদের জন্য। আর কিছু কিছু মানে আর সমস্ত কিছুই হচ্ছে সামগ্রিকভাবে, মানে এটার ব্যাপ্তি বিশাল, সব মানুষের জন্য, সবার জন্য, সৃষ্টিকুলের সব মানুষের জন্য, সমস্ত জিন এবং ইনসানের জন্য, যাদের বিচার হবে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব, যে আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, যারা জামা, জামা মানে একত্র করা, জামা, জামাত, জামা একত্রিত করা মানে পুঞ্জীভূত করা, একত্রে রাখা, সারি সারি করে রাখা। আমরা ধর না, আমি কোটি কোটি টাকার মালিক, তো টাকা কি করি, আলমারির মধ্যে খুব সুন্দর করে, ব্যাংকে গিয়ে কিন্তু আবার বলি যে ভাই আমাকে নতুন বান্ডিলগুলো দিয়েন, দেখতে যাতে সুন্দর লাগে, ফিলস গুড, লুকস নাইস। তো এটাই আল্লাহ মেনশন করেছেন সূরা হুমাযার মধ্যে, যে যারা সম্পদ পঞ্জীবিত করে রাখে এবং কাউন্ট করে, গণনা করে প্রতিদিন। মানুষের এমন একটা অভ্যাস আছে, আমরা এটা একটা বেসিক ইনস্টিংক্ট বলতে পারেন, যে দেখবেন যে যারাই অর্থ সম্পদ রাখে তারাই কিন্তু ম্যাক্সিমাম টাইম, যাদের ব্যাংকে থাকে সমস্ত টাকা, মাঝে মধ্যে ফোন করে আমার জন্য কত টাকা আছে, কিংবা তার অ্যাকাউন্টসকে বলে যে আমার জন্য সম্পদ কত। এনিওয়ে, এটা আরেকটা বিষয়ও থাকতে পারে যে যারা ব্যবসা করে তাদের অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, যেটা আমরা অ্যাকাউন্টসের ভাষা জানি, এটা ডিফারেন্ট সিনারিও। এই সব থেকে রাখতেই হবে, আদারওয়াইজ সে ব্যবসা পরিচালনা করতে পারবে না। কিন্তু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে আমরা কি করি, যে আমার সম্পদ কত আমি একটু গুণে দেখি আজকে। এটাই আল্লাহ আজকে বলেছেন যে অতিরিক্ত, অতিরিক্ত, অতিরঞ্জিত।
এই বিষয়টা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে একটা ব্যাপার বলা উচিত অবশ্যই, যে কোরআনে সূরা হুদের মধ্যে একটা বিষয় বোল্ডলি বলে দিয়েছে সৃষ্টি জগতের পালনকর্তা মহান রব্বুল আলামিন, যে নিশ্চয়ই এই জমিনের বুকে এমন কোনো প্রাণী নাই মানুষ সহ যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। ভেরি সিম্পল না বোঝার জন্য, খুব সোজা, কিন্তু আমরা যখন এই বিষয়টাকে, এই আয়াতটাকে, আল্লাহর এই বাণীটাকে পেনিট্রেট করব, আমরা যখন এটার মর্মার্থ মানে অলংকার শাস্ত্র, যেটাকে আমি বারবার বলি যে কোরআনের মধ্যে যে জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বালাগা, নাজম, সিনট্যাক্স, মানে কনটেক্সটটা ধরে যদি আমরা আগাই, আমরা এর গ্রামার ধরে যে কোথায় বিষয়গুলা কি অ্যাকচুয়ালি এবং এটার আসল মানে কি হতে পারে। তো ভাববাদী বিজ্ঞানীর কাছে গিয়ে যদি আপনি বলেন তো ও তো বলবেই যে কোনো চিন্তা নাই, আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়ে নিছে, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা কি যে আল্লাহ তার আরশে আজিম থেকে নিচে নেমে আসবে, ধান চাষ করবে, ধান লাগাবে, সেই ধান আবার শুকাবে, তারপরে রাইস মিলে নিয়ে ধান ভাঙাবে, তারপরে প্রত্যেকটা মানুষকে, একটা ফ্যামিলিতে যত মেম্বার আছে সেই অনুযায়ী আল্লাহ নিজে হাতেই কাজগুলো করে যাবে, তাই তো নাকি? ভাববাদীর মানে তো তাই না? নাকি ব্যাপারটা যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে এই আয়াতটার অর্থ, মর্মার্থ, মানে ইন্টারনাল মিনিং, অ্যাকচুয়াল মিনিং, যে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের জীবিকা উপার্জনের প্রত্যেকটা উপকরণ যেটা, সেটা আমি জমিনে দিয়ে দিয়েছি, তোমাদের কাজ হচ্ছে এইগুলো অর্জন করা, কষ্ট করে অর্জন করা এবং সেই অনুযায়ী জীবন ধারণ করা। এবং এটাও বলে দিয়েছেন যে তোমরা প্রত্যেকেই উপার্জন করবা, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাথে কানেক্টেড। when you go through the Quran properly, আমরা we can find out this truth easily, যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় কানেক্টেড। কোরআনে স্পষ্ট করে বলা আছে লাইসা লিল ইনসান ইল্লা মা সা। লাইসা মানে নেই তো নেই, লিল ইনসান মানুষের জন্য, ইল্লা ছাড়া, কি, সা কষ্ট, মানে পরিশ্রম ছাড়া মানুষের জন্য আল্লাহর কিছু রাখেন নাই। তার মানে মানুষকে পরিশ্রম করে উপার্জন করতে হবে। ইটস ইউনিভার্সাল ট্রুথ, বিকজ who said this? Our creator, Allah subhanahu wa ta'ala, Allah rabbul alamin. তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমরা কাজ করব, কাজের বিনিময়ে, সে যেই কাজই করি, চাকরি করি, ব্যবসা করি, যেইখানে যা করি, যেই কাজটা করি, রিক্সা চালাই, ধান চাষ করি, কৃষক হই, বিজ্ঞানী হই, প্রফেসর হই, টিচার হই, যেখানে থাকি, ডাক্তার হই, সো ওইটাই আমার উপার্জনের পথ, আমার ওইটাই হচ্ছে আমার উপকরণ, ওইটাই আল্লাহ নির্ধারিত উপকরণ, যে ওইটা ইউজ করে আমি উপার্জন করব। এবং বলে দিয়েছে যে বেশি না, যতটুকু তোমার প্রয়োজনের অতিরিক্ত তুমি তোমার কাছে রাখবা না, তোমার জন্য যতটুকু প্রয়োজন। যদি একটু বলি যে আমার থাকার জন্য একটা ঘর খুবই প্রয়োজন, সবাই জানি, উই নিড এ শেড অ্যান্ড শেল্টার। একটা ঘর হলে আমার ফ্যামিলিতে 4 জন কিংবা 5 জন মেম্বার আছে, তাহলে একটা ঘর, আধুনিক যুগে যদি আমি অ্যাপার্টমেন্ট চিন্তা করি তাহলে একটা 4 জন 5 জন এভারেজ করলাম, 4 জনের একটা ফ্যামিলির জন্য 1200 স্কোয়ার ফিট মোর দ্যান এনাফ, এর বেশি দরকার নেই। তো আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, তো এটা যথেষ্ট না থাকার জন্য? হ্যাঁ অবশ্যই যথেষ্ট, একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমি থাকতেছি যতটুকু দরকার। তো
এখন আমি দেখলাম যে আমার একটা না, আমার 10টা আছে। না, এটা করা যায়, এটাই আল্লাজি জামা মা লাওয়া আদাদা সাবান্না মা লাওয়া খালাদা। এটা কখনোই করা যাবে না। কারণ এটা করলে কি হবে দেখেন, এটার সাথে আরেকটা ব্যাপার রিলেটেড। আমরা আমাদের আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় কিন্তু একটা বলা আছে যে পানির অপচয় রোধ করুন, বিদ্যুতের অপচয় রোধ করুন। কারণ আপনি পানির কল ছেড়ে রাখবেন না কখনো, তাহলে আপনার কারণে আপনার ফ্ল্যাটে, আপনার বিল্ডিংয়ে যারা থাকবে তারা পানি পাবে না। ঠিক তো? দ্যার ইজ নো শ্যাডো অফ এ ডাউট হেয়ার যে আমি কারণ যদি পানির কলটা ছেড়ে রাখি তাহলে পানি পড়তে পড়তে ট্যাঙ্কি খালি হয়ে যাবে। তো ব্যাপারটা সেম, যে আমি যদি 10টা অ্যাপার্টমেন্ট কিনি তাহলে 9 জন বঞ্চিত হবে। থিঙ্ক from not your brain, from your heart actually. Think both of this, both of the way, and align the brain and heart accordingly. যে আমি যদি অতিরিক্ত সম্পদ পুঞ্জীভূত করি তাহলে আর একজন বঞ্চিত হবে। সে অবশ্যই বঞ্চিত হবে এবং সে বঞ্চিত হচ্ছে। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা কি দেখতে পাই? বেকারত্ব বেড়েই চলতেছে। মানুষের ঘর নেই, রাস্তায় থাকতেছে। কখনো চিন্তা করে দেখছেন যে আপনি কেন বলতেছেন যে এই সমস্ত দায়িত্ব আল্লাহ নিছে? আল্লাহ তো নিজেই কোরআনে বলতেছে আমি কোনো জুলুম করি না মানুষের উপরে, মানুষ তার কর্মফল ভোগ করে শুধুমাত্র। আজকে যদি আমার 10টা অ্যাপার্টমেন্ট না থাকতো তাহলে 9 জন ওই অ্যাপার্টমেন্টটা ভোগ করার, ওই সুবিধাটা ভোগ করতে পারতো। কীভাবে জানেন? কারণ আমি ওই 10টা অ্যাপার্টমেন্ট কিভাবে করতে পেরেছি, কারণ আমার ইনকাম সোর্সটা ছিল অবৈধ, আর্নিংটা না হলে সম্ভব না কখনো। ধরেন আমি একজন সরকারি চাকরি করি, আমার বেতন 50,000 টাকা, আমার ফ্যামিলিতে 4 জন মেম্বার। এবার আপনি ক্যালকুলেট করেন যে আজকে বাংলাদেশের কিংবা ইন্ডিয়ার কিংবা পাকিস্তান কিংবা যে কোনো কান্ট্রি হোক, আমি ভারতীয় উপমহাদেশ নিয়েই চিন্তা করি, কারণ এগুলো আমাদের সাবকন্টিনেন্ট, কিংবা শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান। সো এখানে 50,000 টাকা আমার যদি স্যালারি হয়, এটা স্ট্যান্ডার্ড স্যালারি এখন একটা গভর্নমেন্ট জব হোল্ডারের, কিংবা আপনি প্রাইভেট জবেও যদি আপনি এমটিও ম্যানেজমেন্ট লেভেলে কোনো জব করেন, এই স্টার্টিং স্যালারি কিংবা মিড স্যালারি এর থেকে বেশি কোয়াইট ইম্পসিবল। সো এই টাকা দিয়ে আপনি বাজার করবেন, বাড়ি ভাড়া দিবেন, অ্যাপার্টমেন্ট 10টা করবেন কীভাবে? মানে কেমনে সম্ভব? অবশ্যই আপনাকে দুর্নীতি করতে হবে এবং হাই লেভেলে কারাপ্টেড হতে হবে। আমরা শুধু সরকারি দুর্নীতির কথা চিন্তা করি যে সরকারি চাকরিজীবীরা দুর্নীতি করে, কখনো তো চিন্তা করি না, কখনো বলতে শুনি আমি যে বেসরকারি দুর্নীতি, বেসরকারি পর্যায়ে সিভিলিয়ান করাপশন, সবচেয়ে বেশি কারাপ্টেড হয় সিভিলিয়ানরা সরকারি চাকরিজীবীর বাইরে। কতজন সরকারি চাকরি করে জানেন বাংলাদেশে? যদি এখন আমি আমার কান্ট্রির কথা চিন্তা করি, বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে কতজন সরকারি চাকরি আছে আর কতজন বেসরকারি চাকরি করে? সরকারি চাকরি করে হয়তো 5 to 15%, আর বাদবাকি যে কিছু আছে বিজনেস করে হয়তো 5 to 10%, আর বাদবাকি সবই দেখবেন জব হোল্ডার এবং প্রাইভেট জব হোল্ডার, প্রাইভেট স্টেক হোল্ডার। ঘরে যান, বাসায় যান, গুগল করেন, ক্যালকুলেশন করেন, যে সবার জবকে অ্যাকুমুলেট করেন, তারপরে এভারেজ ভাগ করেন, ডিভাইডেড করেন, তারপরে দেখেন যে এভারেজ স্যালারি কত। তো আমার যদি 10টা অ্যাপার্টমেন্ট হয়, আপনি অ্যাস্ট্রোনিস্ট হবেন না? আপনার চিন্তা করা উচিত না যে ওর কি করে 10টা অ্যাপার্টমেন্ট হয়? সো এইটাই হচ্ছে নিষেধ, এটা কোরআনের নিষেধ, আল্লাহর নিষেধ। তুমি কখনো তোমার সম্পদকে পুঞ্জীভূত করতে পারবা না, অতিরিক্ত কোনো কাজ করতে পারবা না, অতিরিক্ত কোনো কিছুই করতে পারবা না। আমার ওয়াইফের কিংবা আপনার ওয়াইফের, আমার বোনের কিংবা আপনার বোনের, আপনার মায়ের কিংবা আমার মার, কিংবা সোয়ান, কত ভরি সোনা থাকতে পারে, কত ভরি গোল্ড থাকতে পারে, থাকা উচিত। ধরলাম সব কিছু মিলে এভারেজ 10 ভরি ম্যাক্সিমাম, কিংবা আরেকটু বেশি।
50 ভরি কেন থাকবে, 100 ভরি কেন থাকবে? এই জন্য ওই আয়াতটা নাজিল হয়েছে, আল্লাজি জামা মালা ওয়া আদ্দাদা। কোরআন হচ্ছে এমন একটা ভাষা, অ্যারাবিক এমন একটা ভাষা, যে ভাষার ডেপথটা এত বেশি যে আপনি যখন এটা গো থ্রু করবেন, গবেষণা করবেন, তখন দেখবেন যে এখান থেকে শুধু এর ভিতরে শুধু অর্থ আর অর্থ, এর ভিতরে শুধু কথা আর কথা। মানে মহাজ্ঞানী রব্বুল আলামিন এমন কোনো ওয়ার্ড, একটা ওয়ার্ডের জন্য একটাই শব্দ উনি, হ্যাঁ সাফিক্স আর প্রিফিক্স ইউজ করলে কি হয় সেটা আমরা সবাই জানি। আমরা জানি যে আমাদের ভাষায় যে যে আপনি যে কোনো ভাষাতে প্রিফিক্স ইউজ করেন, সাফিক্স ইউজ করেন, অর্থ চেঞ্জ হয়ে যাবে। সো বাট কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ইউনিক। ওই ওয়ার্ডটা যখন ইউজ হয় তখন ইউনিক হিসেবে ইউজ হয়, ওটার একটাই মানে থাকবে। আর একটা মানে করতে গেলে ওটাকে আপনার সাফিক্স এবং প্রিফিক্স ইউজ করতে হবে, তখন আপনাকে সিনট্যাক্স, তখন আপনাকে মরফোলজি নিয়ে গবেষণা করতে হবে, আদারওয়াইজ আমাদের পক্ষে বোঝা অসম্ভব। তো এইখানে দেখেন আমাদের স্ট্রাটিফিকেশন, ইনইকুয়ালিটিটা ক্রিয়েট হচ্ছে। অথচ অথচ আমরা ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা, আমরা এই ব্যবস্থা, আমরা সোশ্যালিজম, আমরা ক্যাপিটালিজম, আমরা 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 ডেমোক্রেসি, আমরা সব কিছুই জানি। আর একদিন বলবো ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, অবশ্যই বলবো খুব দ্রুত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে মুসলিম রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র কি একই বিষয় কিনা? আউট অফ দ্য টপিক্স হয়ে গেল, মানে টপিক্সের বাইরে চলে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সৎ কাজ, কোন কাজটা নিষেধ, এই কাজটা সবচাইতে বেশি নিষেধ, অতিরিক্ত কিছু পুঞ্জীবিত করা। তাহলে আমি আর একজনকে, আমার কারণে আর একজন অভাবগ্রস্ত হবে। আমি ইসলামী শাসন ব্যবস্থা একজন রাষ্ট্রনায়কের কথা বলতে পারি বোল্ডলি, ওনার নাম হচ্ছে ওমর, পিস বি আপন হিম, রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শাসন ক্ষমতায় আসে, মানে রাষ্ট্রের নায়ক হয়, তার মানে প্রধানমন্ত্রী হয় কিংবা রাষ্ট্রপ্রধান হয় কিংবা রাষ্ট্রপতি হয়, ব্যাপারটা সেম, একই মিনিং। আপনি অ্যারাবিক করেন খলাফ, আর রাষ্ট্রপতি করেন, প্রধানমন্ত্রী করেন, ইটস ডাজন্ট মিন, কোনো সমস্যা নেই, ব্যাপারটা একই। সেটা হচ্ছে রাষ্ট্রের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। একটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানের যেমন সিইও থাকতে পারে, রাষ্ট্রের সিইও হচ্ছে ইদার প্রাইম মিনিস্টার অর প্রেসিডেন্ট অর খলিফা। তো ওনার উক্তিটা কি জানেন? খুব বিখ্যাত একটা উক্তি। উনি যখন শাসন ক্ষমতায় আসেন তখন উনি বলেছিলেন যে সুদূর নীল নদের পাড়ে একটা কুকুরও যদি অভুক্ত থাকে, আমার ওমরের ভয় হয় যে আমার মৃত্যুর পরে আল্লাহ যখন আমার বিচার করবেন তখন আমাকে যদি জিজ্ঞেস করেন, ওমর তোমার শাসনে ওই কুকুরটা অভুক্ত ছিল, তুমি কি খবর নিছিলা? চিন্তা করেন হজরত ওমরের রাষ্ট্রনীতি, ওনার গবেষণার বিষয়, উনি রাষ্ট্রের সিইও, ওনার রাষ্ট্র চালানোর কৌশল চিন্তা করেন। ওনার চিন্তা চেতনা দেখেন যে উনি একটা কুকুরের কথা চিন্তা করতেছেন যে অভুক্ত, মানুষ তো দূর কি বাত, আর এখন ক্রোর আপন ক্রোর, হাউ মেনি পিপল উই নো, মানে হাউ মেনি অফ আস ইন দ্য হোল অফ দ্য প্ল্যানেট, হোল অফ দ্য ইউনিভার্স আর হাংরি। বিশ্বে যদি এখন 800 কোটি কিংবা 900 কোটি মানুষ থাকে, আমরা কি জানি আসলে যে কত কোটি মানুষ প্রতিদিন রাতে না খেয়ে ঘুমাতে যায়? আমার একটা গবেষণা আছে, প্রতিদিন অ্যাটলিস্ট 100 থেকে 150 কোটি মানুষ রাতে প্রতিদিন কোনো না কোনোভাবে না খেয়ে ঘুমায়। সে জানে না সকালে উঠে সে আদৌ কোনো খাবার পাবে কিনা। এটার কারণ কি? আল্লাহ। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই যে 100 কোটির যদি আপনার কাছে বেশি মনে হয়, আপনি 50 কোটি করেন, 50 কোটি মানুষকে আপনি কম মনে করতেছেন? 50 কোটি মানুষ প্রতিদিন রাতে না খেয়ে আসে, তাহলে এই আয়াতটার অর্থ কোথায় গিয়ে থাকলো? যে নিশ্চয়ই জমিনের বুকে এমন কোনো মানুষ নেই যার রিজিকের ব্যবস্থা এবং প্রাণী সহ আমি আল্লাহ করি নাই। তাহলে এই যে 50 কোটি মানুষ না খেয়ে আসে কেন?
তাহলে এই আয়াতটার অর্থ কোথায় কোথায়, এই আয়াতটাকে কোথায় দাঁড় করাবেন? এই আয়াতটাকে তো আপনাকে জাস্টিফাই করাইতে হবে, ঠিক না? অ্যাকর্ডিং টু দ্য কোরআন। তো কিভাবে জাস্টিফাই করবেন? আপনাকে জাস্টিফাই করতে হলে এইভাবে করতে হবে যে ওই 50 কোটি মানুষের খাবার অন্য 10 কোটি মানুষ কিংবা অন্য 5 কোটি মানুষ নিয়ে নিছে, কে? জোর করে, জোর করে, বাই ফোর্স। নতুবা তারা খাবার পেত। এটা তো অন্য অন্য 3টা ফান্ডামেন্টাল রাইটস আমরা জানি, অন্ন, বস্ত্র, বাসস্থান। হয়তো তার বস্ত্রও নেই, নাই তো বস্ত্র। দামি পুতুল দেখবেন যে কাপড় পরে থাকে, কিন্তু তার পাশে দেখবে একটা টোকায় দাঁড়ায় আছে, তার শরীরে কোনো পোশাক নেই, হয়তো ছোট একটা লেংটি আছে, কিন্তু গায়ে কোনো জামা নেই। আশ্চর্য না, মিরাকুলাস? আমরা কখনো চিন্তা করছি? আপনাদের কাছে কি মনে হয় ইটস এ ফিলোসফিক্যাল ব্যাপার, মানে এটা আধ্যাত্মিক জগতের ব্যাপার? না ভাই, এটা চিন্তা করতে হবে, চিন্তার বিষয়। কারণ আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন, আপনাকে জানতে হবে যে কোনটা সৎ কাজ। আপনি মসজিদ নির্মাণ করতেছেন, মাদ্রাসা নির্মাণ করতেছেন, আপনি দান করতেছেন, কই আপনার দান কোথায় যাচ্ছে? কাজে তো লাগতেছে না। আপনি আমাদের দেশের কথা চিন্তা করেন, ভারতের কথা চিন্তা করেন, পাকিস্তানের কথা চিন্তা করেন। ইনফ্লেশন এখন কোন পর্যায়ে চলে গেছে? মানুষ কত কোটি না খেয়ে আছে, কত কোটি মানুষ ভারতে না খেয়ে আছে, অথচ ভারতের সবচাইতে ধনী, আই এম নট গোয়িং টু নেম হিজ নেম, বাট আমি এতটুকু ইনফরমেশন জানতে পারি, আই বিন ইনফর্মড বাই মেইন স্ট্রিম মিডিয়া অ্যাকচুয়ালি, যে ওনাদের এক বোতল পানির দাম কয়েক কোটি টাকা। হতে পারে উনি খাক, সমস্যা নেই, উনি অনেক ধনী, উনি 1 কোটি কেন, উনি $1 বিলিয়ন দিয়ে এক বোতল পানি কিনে খাক। কিন্তু ওনার থেকে ধনী ছিলেন একজন নবী, হজরত সুলাইমান আলাইহিস সালাম। ওনার ধনাঢ্যর কাছে উনি কিছু না। আমি বলবো না যে পৃথিবীতে এমন কোনো ধনী ব্যক্তি আছেন যিনি সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদে নিচে বসে থাকার যোগ্যতা রাখেন, কিংবা ফিরাউনের প্রাসাদে যাওয়ার যোগ্যতা রাখেন। ওনারা এত ধনী ব্যক্তি ছিলেন। কিংবা করুণ, যার ধন সম্পদের চাবি বহন করার বোঝা বইতে পারতেন না কতগুলা উট কিংবা কতগুলা মানুষ, আমরা সবাই জানি। ইটস ডেসক্রাইবড ইন আওয়ার হোলি স্ক্রিপচার, নেমলি কোরআন। তো সুলাইমান আলাইহিস সালামের সময় কি মানুষ না খেয়ে থাকতেন? একটা উদাহরণ বলতে পারবেন? আমাকে একটা উদাহরণ দিবেন সবাই, যে সুলাইমান কিংবা দাউদ আলাইহিস সালামের সময় একটা মানুষ না খেয়ে থাকতেন। আবু বকর, ওমর, উসমান ইবনে আফফান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সময় মানুষ না খেয়ে থাকতেন, বস্ত্রহীন থাকতেন, বৈষম্যের শিকার হইতেন, নির্যাতিত হইতেন, ধর্ষিত হইতেন। আমাকে উদাহরণ দিবেন? পারবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল, বিকজ তারা রাষ্ট্র পরিচালনা করতেন কোরআন জেনে, আর আমরা রাষ্ট্র পরিচালনা করি কোরআন না জেনে। যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, আমি ভবিষ্যতে একটা ভিডিও করব, ইসলামী রাষ্ট্র আর মুসলিম রাষ্ট্র কি এক কিনা। কোনটা সৎ কাজ? সৎ কাজ হচ্ছে আমি পুঞ্জীবিত করব না অর্থ, কখনোই না। আমি সিএসআর খুব ভালো জানি, সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি, ফিলান্থ্রপি, ঠিক না? যেমন কয়েকজনের নাম বলবো না, বাট বেশ কয়েকজন আছে ধনী ব্যক্তি, মিলিয়ন আপন মিলিয়ন ডলারের চেক লিখে দিচ্ছে। টু হুম? সাম এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এবং বলে দেয় নন প্রফিট অর্গানাইজেশন, তাদের কাছে হ্যান্ড ওভার করতেছে। ওকে ফাইন, করুক, কোনো সমস্যা নেই। আর তারা কি করতেছে, মানে ডিস্ট্রিবিউশন হচ্ছে আর কি। বিল্ডিংয়ের উপরে একটা টাঙ্কি, 5 তলা বিল্ডিং, 5 তলায় পানি যাবে, 4 তলায় যাবে, 3 তলায় যাবে, 2 তলায় যাবে, 1 তলায় আসবে। বাট পানিটা কিন্তু ফার্স্ট যখন টাঙ্কিতে লোড হবে, 1 তলায় ফোর্সটা সবচেয়ে বেশি পাবে। কেন জানেন ভাই? এটা সায়েন্স, খুব নর্মাল সায়েন্স, আমার আর এই সায়েন্স বলার দরকার নাই। সো সবচাইতে সৎ কাজ
নির্দেশিত কিংবা নিষেধ, যেটা মিথ্যা কিংবা গীবত, তারপরে সম্পদ পুঞ্জীভূত করা, আরও অনেক অগণিত সৎ কাজ এবং নিষেধের কথা কোরআনে আছে, যা আমরা কিছুই জানি না, কিচ্ছু না। উই নো নাথিং, উই নো নাথিং অ্যাট অল, উই নো নাথিং অ্যাট অল। I repeat it again, and I can repeat for the 1000th time until my death. We know nothing. Why? Because the actual meaning is embedded under the ground, miles upon miles, miles upon miles. Like I say again and again, if you really want to know the truth, you have to excavate or drill with the powerful machine. Who can build the machine? USA, German, France, China, Russia, India. They have that such kind of technology. They can drill. But Russell Hassan couldn't drill because তার কাছে ওই মেশিনটা নাই। মেশিন মানে ইটস মেটাফরিক, তার মানে ওই জ্ঞানটা নাই। আর জ্ঞান থাকলেও বা কী করবেন, অর্থ কী করে পেনিট্রেট করবেন? একটা ডিকশনারি থাকতে হয় না? আপনার কাছে একটা নতুন ওয়ার্ড আমি বললাম, রেনেসা, মনে হইল রেনেসা বানানটা করতে পারবেন কতজন? ফার্স্ট থিং, রেনেসা ইটস এ নিউ ওয়ার্ড টু মাই ব্রেন। ধরলাম, আমি জানতাম না। এখন আমাকে কোথায় যেতে হবে অর্থ খুঁজতে গেলে? হুজুরের কাছে যাবেন। তো হুজুর কোত্থেকে এই অর্থ খুঁজে বের করে দেবে? ফাইন, আমার কোনো সমস্যা নেই, হুজুরের কাছে যান। কিন্তু হুজুর কোত্থেকে আপনাকে অর্থটা বের করে দেবে? হুজুর কি অর্থ পয়দা করবে, তৈরি করবে? না হুজুরের কাছে ওহী নাজিল হবে? হুজুর ডিকশনারি দেখবে ভাই। হুজুর দেখবে রেনেসা বানানটা কি আগে, RENAISSANCE, দেন তারপরে ডিকশনারিতে দেখবে রেনেসা মানে নবজাগরণ। কোরআনে এরকম অজস্র শব্দ আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। দেখবেন যে আল্লাহ একটা কথা কোরআনে বারবার বলে, নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, তারপরেও কি তোমরা বুঝবা না? হোয়াট ডাজ ইট মিন? এটা মানে কি? এখন আমি বলবো যে ওকে ফাইন, আমি বাংলা ভাষা, অবশ্যই মাতৃভাষায় কোরআন পড়বেন, অবশ্যই, কারণ আপনার মাতৃভাষা। কেন? নাহলে আপনি এটার পারফেকশনটা পাবেন না। আমরা ফিল করতে পারবো না। কিন্তু এর অ্যাকচুয়াল মিনিংটা আমাকে পেইন্টেড করতে গেলে ওই ভাষাটা জানতে হবে। এখন এই ভাষাটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি ইংলিশ কি করে জানলেন, ফিজিক্স কী করে জানলেন, কেমিস্ট্রি কী করে জানলেন, তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কী করে জানলেন? এই ল্যাঙ্গুয়েজ কি আরবি থেকে খুব বেশি কঠিন নাকি অনেক সোজা? আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কি ইজিলি শিখতে পারবেন? কতদিন টাইম লাগবে? তো অ্যারাবিক কেন শিখলেন না? ওই যে আল্লাহকুম মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমি তোমাদেরকে প্রশ্ন করব, আরেকদিন বলবো যে আল্লাহ আমাদেরকে কি প্রশ্ন করবে, আর আমরা কি জানি যে আমাদেরকে কি প্রশ্ন, সোকল কি 3টা প্রশ্ন করা হবে। আরেকদিন ইনশাল্লাহ বলবো, নতুবা আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি জানি আমাদের ক্যাপাসিটি কতটুকু শোনার ধৈর্য যদিও অনেক বড় হয়ে যায়। আই এম ভেরি সরি ফর দ্যাট, আই এম ভেরি সরি, আমাকে মাফ করবেন। মানে আমাদেরকে বুঝতে হলে গবেষণা করতে হবে রীতিমতো। এইটাই আমি যদি প্রতিদিন করে বলতে চাই না, মানে কোথায় সত্যি আছে? কোরআনে আছে অ্যাকচুয়াল শক্তি। ইটস বিজ্ঞানময়, সায়েন্টিফিক। প্রত্যেকটা ভার্সের মধ্যে দেখবেন সায়েন্স। ইউ ক্যান ফাইন্ড দ্য সায়েন্স ইন দ্য কোরআন। আমার গত ভিডিওতেই আমি বলেছিলাম ইসলাম উড হ্যাভ সেভড গ্যালিলি। আমার একটু ভুল ইনফরমেশন ওইখানে ছিল যে ফার্স্ট জর্জ সেল কোরআনকে ট্রান্সলেট করেন ডিরেক্টলি ফ্রম অ্যারাবিক টু ইংলিশ। নো, 15th সেঞ্চুরিতে আর একজন মনীষী ছিলেন যিনি কোরআনকে অ্যারাবিক টু গ্রিক অর স্প্যানিশ অর ল্যাটিন ভাষায় ট্রান্সলেট করেন।
যেটাকে বলা হয় আল কোরআন দ্য মোহাম্মদ অর সামথিং লাইক দ্যাট, ইউ কারেক্ট মি ইফ আই অ্যাম রং। তার মানে কোরআন যখন ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে তখন থেকেই প্রত্যেকটা কিছু আবিষ্কার খুবই সিম্পল। আপনি দেখেন, বাষ্প ইঞ্জিন সর্বপ্রথম, ইলেকট্রিসিটি, তারপরে রেডিও শুরু হয়ে গেল। কখন শুরু হয়ে গেল? 17th সেঞ্চুরিতে। তার আগেই কিন্তু কোরআন ট্রান্সলেটেড হয়ে গেছে। আশ্চর্য লাগে না? কখনো চিন্তা করে দেখেন না যে কোরআন ট্রান্সলেটেড হওয়ার আগে এগুলো একটা কিছু আবিষ্কার হয়নি। তার মানে কি? প্রত্যেকটা বিষয়, ইচ অ্যান্ড এভরিথিং ইন দ্য কোরআন। খুব সোজা। কোথায় পাইলে আমি সত্যি? আল্লাহ স্পষ্ট করে বলছে, এই কোরআনে ও মোহাম্মদ, তোমাকে ওরা প্রশ্ন করে এমন কোনো বিষয় নেই কিয়ামত পর্যন্ত যা আমি কোরআনে বর্ণনা করিনি স্পষ্টভাবে। আমাকে আপনাকে কোথাও যাওয়ার দরকার নাই, ইনফরমেশনটা কোরআনে আছে। এইবার উপকরণটা জমিনে, পৃথিবীতে। আমাদের আপনাকে বলছে খুঁজে বের করে নাও। ভেরি সিম্পল। একটা মেডিসিন নাপা ন্যাচারালি হয়ে যায়? হ্যাঁ, একটা এথিস্ট বলতে পারে ন্যাচারালি হয়ে গেছে। না, এটার মলিকিউলগুলো একত্র করতে হয়েছে। এটার মধ্যে অনেক H2O মতো, H2O হাইড্রোজেন অক্সিজেন, 2 পরমাণু হাইড্রোজেন 1 পরমাণু অক্সিজেন, দেন H2O পানি। সো প্যারাসিটামল এইভাবেই তৈরি হয়েছে। প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা ছিল, একত্রে করছে, দেন প্যারাসিটামল। তার মানে ইনফরমেশনটাও জানে, হাউ টু মেক প্যারাসিটামল। এইভাবেই আল্লাহ ইনফরমেশনগুলো কোরআনে দিয়ে দিয়েছে স্পষ্ট করে। জ্ঞানীরা, যারা জ্ঞানী, যারা গবেষণা করে, দেখবেন কিতাবে বলা আছে, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তনে অনেক নিদর্শন আমি আল্লাহ রেখেছি জ্ঞানী সম্প্রদায়ের জন্য। আল্লাহ বলেনি মুসলিমদের জন্য, বলছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। তার মানে জ্ঞানী সম্প্রদায় যে কেউ হতে পারে। আইনস্টাইন, স্টিফেন হকিংস, নিউটন, মিশিও কাকু, ইলন মাস্ক, তারপরে ফ্রেড হোয়েল, নিকোলাস টেসলা, এনিয়ন তারা গবেষণা করতে পারে এবং তারা সত্যি জানতে পারে। মানে যেই এটা নিয়ে গবেষণা করবে সেই সত্যি জানবে। শুধু কোরআন না, যে কোনো স্ক্রিপচার, লাইক আই সেড, যে সব স্ক্রিপচারের মধ্যেই সত্যি আছে, কারণ ওটা একই জায়গা থেকে এসেছে, রুটটা এক, সেম, আল্লাহ রাব্বুল আলামিন। বাট ওটা বিকৃত হয়েছে। আমি লাইক আই সেইড, আবার আই রিপিটেড এগেইন, যে ওইখানে যেতে হলে আপনাকে কোরআন নিয়ে যেতে হবে, বিকজ এটা বিকৃত করতে পারিনি। হ্যাঁ, ট্রান্সলেশন বিকৃত হয়েছে। আপনি হাজার কপি যান, দেখবেন যে ট্রান্সলেট আপনার কাছে মিনিংফুল মনে হচ্ছে না। বাট মূল অ্যারাবিকে আসেন, দেখবেন যে দ্যার ইজ নো চেঞ্জ। হ্যাঁ, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ চেঞ্জ, কি মানে ভায়েল চেঞ্জ হতে পারে। ভায়েল কোনগুলো আমরা জানি, এ ই আই ও ইউ ইংলিশে, বাংলা আমরা জানি সরা সর সে দীর্ঘই। অ্যারাবিকে আলিফ ওয়া ইয়া, মানে আল্লাহু কিংবা মোহাম্মদ, যে লিখতে হলে যে পেশ, যে জবর, যে জের, এটা চেঞ্জ হতে পারে, কোনো জায়গায় ভুল হতে পারে, মিস্টেক হতে পারে, কিন্তু আসল যে বর্ণটা, সে বর্ণটা কখনো চেঞ্জ হয় নাই। যে শব্দটা, সেটা চেঞ্জ হয় নাই। শব্দর সমষ্টি, যে বাক্য, সেটা কখনো চেঞ্জ হয় নাই। অবিকৃত কেউ পারবে না। ইটস এ গ্রেট চ্যালেঞ্জ টু হিউম্যান বিং অ্যান্ড জিনস আনটিল কিয়ামা। সরি ফর ইয়োর টাইম। আগামীতে ইনশাল্লাহ বলার চেষ্টা করব এক এক করে কোরআনে বর্ণিত সৎ কাজ, আর আমাদের দর্শন, কিংবা আমরা কি জানি, আমরা কি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।